বাংলাতে বেশ কয়েকজন জঙ্গি কিন্তু গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি আমরা জানি এই বাংলাদেশ সীমান্ত উত্তপ্ত হওয়ার ফলে ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তা সত্ত্বেও এক কথা বলা চলে অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু কমছে না। একদিকে যেমন স্থলপথে বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করছেন, পাশে জলপথেও অনুপ্রবেশ করার চেষ্টা করছে, আর যার ফলে উদ্বেগ কিন্তু বাড়ছে ভারতবর্ষের। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বাংলাদেশে আরাকান আর্মি যতই সক্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে বাংলাদেশ মায়ানমার সীমান্তে, ততই যেন ভারতবর্ষে অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু বাড়ছে। তার কারণ আমরা জানি মায়ানমারে থাকা রোহিঙ্গা মুসলিমরা কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে বাংলাদেশে, এবং এই রোহিঙ্গাদের কঠোর বিরোধী আরাকান আর্মি, এবং আরাকান আর্মির এই অতি সক্রিয়তার ফলে কিন্তু রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। তার কারণ আমরা জানি স্থলপথে তারা চেষ্টা করলেও এখন কিন্তু জলপথ দিয়েও ভারতের প্রবেশের চেষ্টা করছেন। কোথাও যেন তারা বাংলাকে সেফ পজিশন বলে মনে করছেন, অর্থাৎ সেফ জায়গা বলে মনে করছেন, আর যার ফলেই বহু রোহিঙ্গা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আসার চেষ্টা করেন। তার কারণ এই যে আরাকান আর্মি আমরা জানি জুনটা সরকারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করছেন, এবং লড়াই করে এই মুহূর্তে জুনটার পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে। তো সেইখানে পাশাপাশি বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছিল, যার ফলে আরাকানরা সক্রিয় হয়ে ওঠেন, এবং সক্রিয় হয়ে ওঠার ফলে আমাদের বহু রোহিঙ্গা কিন্তু এই আরাকানদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পাশাপাশি বহু রোহিঙ্গা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতের পথে পা বাড়িয়েছেন, এবং আমরা যেটা জানি ভারত বাংলাদেশ সীমান্তে বহু রোহিঙ্গা কিন্তু আশ্রয় নিয়েছেন, হয়তো তারা অনুপ্রবেশের চেষ্টা করছেন। একদিকে যেমন স্থলপথে বহু রোহিঙ্গা ভারতে আসার চেষ্টা করছেন, পাশাপাশি জলপথেও তারা কিন্তু ভারতে আসার চেষ্টা করছেন। তার কারণ আমরা জলপথে গরু পাচার দেখেছি। গরু পাচার যেভাবে পাচার হয়, কলা গাছের ভেলা বানিয়ে তার মাঝখানে গরুর মুখটা রেখে দেওয়া, অর্থাৎ কোথাও যেন মনে করা হয় যে কলা গাছের ভেলা যাচ্ছে। আবার কোথাও দেখা যায় কচুরিপানার একটা কিছু কচুরিপানা জড়ো করে তার মাঝখানে তো গরু রেখে দেওয়া হয়। এইভাবে কিন্তু গরু পাচার, অর্থাৎ ঠিক একই পদ্ধতিতে হয়তো রোহিঙ্গারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন। আর সেই কারণেই এই রোহিঙ্গা যত পরিমাণ ভারতে প্রবেশ করবেন, ভারতের নিরাপত্তা ততটাই বিঘ্নিত হবে। তার কারণ আমরা জানি এই রোহিঙ্গাদের একদিকে ভারতে বসবাসের কোনো স্থান নেই, সুতরাং স্বাভাবিকভাবেই তার বসবাসের স্থান হয়ে উঠতে পারে রেল স্টেশন বা আশেপাশে কোনো জায়গা, নির্জন কোনো জায়গা। পাশাপাশি তার ইনকাম সোর্সটাও কিন্তু নেই, যার ফলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অবনতি হতে পারে। এবং আর সেই কারণেই নিরাপত্তা কিন্তু যথেষ্ট জোরদার করেছে বিএসএফ সেনাবাহিনী। তার কারণ আমরা জানি এই যে ভারত বাংলাদেশ সীমান্তে 72টা চেকপোস্ট করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকার যে জমি চেয়েছিল, কিন্তু রাজ্য সরকার সে সময় কিন্তু জমি দেয়নি। আর সেই সব জায়গাগুলো কিন্তু এক কথা বলে যে অবাধ রয়েছে, আর যার ফলে কিন্তু অনুপ্রবেশের সংখ্যাটা বাড়ছে। আর যেহেতু আরাকানরা বাংলাদেশে অতি সক্রিয় হয়ে উঠেছেন, আর অতি সক্রিয়তার ফলেই এই আরাকানরা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতের পথে পা বাড়িয়েছেন, এবং যার ফলে কিন্তু ভারতবর্ষের নিরাপত্তা অনেকটাই বিঘ্নিত হতে পারে। এখন দেখা যাক, ভারতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি বেশ কয়েকজন জঙ্গি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। দেখা যাক আগামীতে কোন পথে এগোয়। আরাকান রোহিঙ্গা জঙ্গি ভারতে প্রবেশ করতে পারে কিনা, নিরাপত্তা রক্ষীরা কতটা সক্রিয় হতে পারে। নজর থাকুন, নজর রাখুন আপনারাও।